বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা আজকে কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর জন্য আমরা প্রথমেই শুরু করছি হচ্ছে মদিনা আরবিকের পঞ্চম চ্যাপ্টার নাম্বার 5। এটা আপনি দেখতে পাচ্ছেন চ্যাপ্টার নাম্বার 5 এ আমরা যেটা দেখছি তা হলো কি আমরা চ্যাপ্টার নাম্বার 5 এ আমরা কি দেখছি। চ্যাপ্টার নাম্বার 5 হলো মুদাফ মুদাফ ইলাই। এটা একটু আপনি খেয়াল করবেন। মুদাফ এবং মুদাফ ইলাই, এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমরা পড়বো। একটা হলো মুদাফ, এটা খুবই জরুরি। কোরআন যদি বুঝতে হয় আপনাকে, আরবি বুঝতে হলে মুদাফ মুদাফ ইলাই আপনাকে ভালো করে বুঝতে হবে। মুদাফ মুদাফ ইলাই মানে, মুদাফ মানে হচ্ছে যা সম্পৃক্ত করা হয়, আর মুদাফ ইলাই মানে হচ্ছে যার সাথে সম্পৃক্ত করা হয়। মুদাফ মানে হলো যা সম্পৃক্ত করা হয়, মুদাফ ইলাই মানে হলো যার সাথে সম্পৃক্ত করা হয়। যেমন আমরা বলছি যে জায়েদের কলম, রহিমের ঘর, তাই না, করিমের বাড়ি। এই যে আমরা একটিকে আরেকটার সাথে সম্পৃক্ত করছি, এই সম্পৃক্ত করাটাকে আরবিতে বলা হয় ইদাফা। যা সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ, যার সাথে করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। যেমন ধরুন জায়েদের ঘর, তাইলে ঘরকে সম্পৃক্ত করা হলো কার সাথে? জায়েদের সাথে। তাহলে ঘর হলো মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হলো সে হলো জায়েদ। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। আবার বলি, যাকে সম্পৃক্ত করা হলো তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হলো তাকে কি বলে বলুন তো? মুদাফ ইলাইহি। যাকে সম্পৃক্ত করা হলো তাকে বলে মুদাফ, যার সাথে সম্পৃক্ত করা হলো তাকে বলে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এই যে মুদাফ এবং মুদাফ ইলাইহি, এই মুদাফ এবং মুদাফ ইলাইহির বিষয়টি এখানে আমরা এই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাইলে আমরা আবার মুদাফ এবং মুদাফ ইলাইহির বিষয়টা এখানে আমরা যেটা যেটা এই জায়গায় আমরা যে বিষয়টা দেখতে পারি তা হলো যে আপনার তারপর তা হলো এখানে আপনি দেখুন বিষয়টি এখানে আসছে, কিতাবু মুহাম্মাদিন। আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিনে অলরেডি আমরা শেয়ার করছি। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। মানে কি? কিতাবু মানে কিতাব, মুহাম্মাদিন মানে মুহাম্মাদের। কিন্তু এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি আপনারা একটু খেয়াল করুন। তা হলো যাকে সম্পৃক্ত করা হয়, দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন, সম্পৃক্ত করা হলো কিতাবকে, সম্পৃক্ত করা হলো কার সাথে? মুহাম্মাদের সাথে। তাহলে এখানে কিতাব হলো মুদাফ, মুহাম্মাদ হলো মুদাফ ইলাইহি। কিতাব হলো মুদাফ, মুহাম্মাদ হলো মুদাফ ইলাইহি। কিতাব হলো মুদাফ, মুহাম্মাদ হলো কি? মুদাফ ইলাইহি। কিতাব হলো মুদাফ, মুহাম্মাদ হলো মুদাফ ইলাইহি। এটা একটু আপনারা খেয়াল করুন। তাইলে যা মুদাফ তার দুটো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনোদিন আলিফ লাম হবে না, মুদাফের উপর কোনোদিন কি হবে না? আলিফ লাম হবে না। দুই নম্বর হলো মুদাফের উপর কোনোদিন তানবিন হবে না, দুই জবর দুই পে, দুই জের দুই পেশ, এটা হবে না। মুদাফ যেটি প্রথমে আসবে সেটা হলো স্ক্রিন ওকে বাট আনএবল টু সি ইউ, হাউএভার ইটস ওকে। আমি আমি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখবেন। এখন আমাদের ইলেকট্রিসিটি অলরেডি চলে এসেছে, এটা দেখো তো এটা অন করা আছে কিনা, একটু আবার দেখো, চেক করে দেখো। আচ্ছা, তাহলে আমরা বলি এখানে আবার একটু খেয়াল করুন। মানে কি? কিতাব মানে তো কিতাব, মুহাম্মাদিন মানে হলো মুহাম্মাদের। এই কিতাবটি হলো এখানে মুদাফ। মুদাফের দুটো বৈশিষ্ট্য বলেছি, মুদাফের উপর তানবিন হবে না এবং মুদাফের উপর এবং মুদাফের উপর কি? আলিফ লাম হবে না। বলুন তো কি বলেছি? দুটো জিনিস কি বলেছি মুদাফের ব্যাপারে? মুদাফের ব্যাপারে দুটো মন্তব্য আমি করেছি, দুটো বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কি? একটি বৈশিষ্ট্য হলো, বলুন তো, মুদাফের উপর তানবিন হবে না এবং মুদাফে কি? আলিফ লাম হবে না, তানবিন হবে না, আলিফ লাম হবে না। বাহ রাজাক ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ আব্দুল রাজাক ভাই। আর দুই নম্বর যেটা হলো মুদাফ ইলাইহি। যেটি মুদাফ ইলাইহি সব সময় মাজরুর হবে। দুইটা বৈশিষ্ট্য মুদাফ ইলাইহির। একটা বৈশিষ্ট্য হলো এটি সব সময় মাজরুর হবে মানে জের বিশিষ্ট হবে। আর দুই নম্বর হলো মুদাফ ইলাইহি এটি এর অর্থের সাথে র বা এর যুক্ত হবে। মুদাফ ইলাইহি এর অর্থের সাথে কি যুক্ত হবে? র বা এর। এবং মুদাফ ইলাইহি জের বিশিষ্ট হবে। এখানে দেখুন তো, মুহাম্মাদিন জের বিশিষ্ট হয়েছে, আবার অর্থের মধ্যে কি হলো? মুহাম্মাদের। আসলে তো মুহাম্মাদ, কিন্তু কি হলো? কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব।
কিতাবু মুহাম্মাদিন মানে কি? মুহাম্মাদের কিতাব। তাইলে এটাই কিন্তু গোটা আলোচনা জুড়ে, আজকের গোটা আলোচনাতে এটাই আছে। তাহলে প্রথমত আমরা বলছি যেটা মুদাফ তার উপর আলিফ লাম হবে না, তানবিন হবে না। আর যা মুদাফ ইলাই তার সর্বশেষ বর্ণে জের হবে এবং তার অর্থের সাথে রবা এর যুক্ত হবে, রবা এর যুক্ত হবে তার অর্থের সাথে। তাহলে এখানে আপনারা দেখুন, আ মানে কি? কিতাবু মানে কিতাব, মুহাম্মাদিন মানে মুহাম্মদ। আ কিতাবু মুহাম্মাদিন, আ কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব, মুহাম্মাদের কি? কি মুহাম্মাদের কিতাব? হাদা, ইহা কি মুহাম্মাদের কিতাব? ইহা কি মুহাম্মাদের কিতাব? ইয়া ইয়াসির, ইয়া মানে হে, ইয়া মানে হে, ইয়াসির মানে ইয়াসির। এবার আরেকটা গ্রামার বলি, ইয়া এটি কাউকে আহ্বান করার জন্য, ডাকার জন্য ইয়া ব্যবহৃত হয়, ডাকার জন্য, আহ্বান করার জন্য ইয়া মানে হে। আর ইয়াসির, লাইফ ইজ নট ওয়ার্কিং, 2000 স্টুডেন্ট আর ওয়েটিং, 20 স্টুডেন্ট আর ওয়েটিং, এটা তো ঠিক বলেছেন। আমরা কি করি বলুন তো, এর আমাদের যে এই লাইভটা কেন এখানে হচ্ছে না, কিন্তু সরাসরি এটা কিন্তু আমাদেরকে বলে যে আপনারা লাইভ অন, এই যে এখানে আছে, আমি কিন্তু সেটা অন করে রেখেছি। এখানে কি আমার ব্রাউজারের প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম সেটাও আমি জানি না অবশ্য। নেক্সট আবার টাইমলাইন, এটা আমি দেখি আমার টাইমলাইনে দিয়ে আসে কিনা, সেটা দেখার চেষ্টা করি। যাই হোক, আমরা একটু আগাই। আজকে আমরা, অনেকে এটা ঠিক বলেছেন যে আমরা মানে এফবিতে, ফেসবুকে অনেকে হয়তো বা তারা জয়েন করতে পারছেন না, এই কথা সত্য। তো তারপরে আমরা এখন আমরা দেখি কি করা যায় ইনশাআল্লাহ। আমরা আবার শুরু করছি ইনশাআল্লাহ। তো সেটা এফবিতে দেখি হয় কিনা, যদি হয়তো হলোই না, এটা এরর স্টার্টিং ব্রডকাস্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন করে এই একই কথা বারবার বলে। যাক, আমরা একটু দেখি কি হয়, কোথায় গিয়ে দাঁড়াইতে পারি আমরা সেটা একটু দেখি। আবার আমরা আসি সেই জায়গায়। তাইলে এখানে আমরা ইয়া মানে হলো হে, ইয়া দিয়ে যাকে ডাকা হয়, ইয়া দিয়ে যাকে ডাকা হয়, ইয়া দিয়ে যাকে ডাকা হয় সেটা একটু আপনি দেখেন। ইয়া দিয়ে যাকে ডাকা হয় সে যদি একটি শব্দ বিশিষ্ট হয়, এক শব্দ বিশিষ্ট, তাহলে তার সর্বশেষ বর্ণে এক পেশ হবে। আরেকটা গ্রামার বলে দিলাম, ইয়া যেমন ইয়া আদামু, ইয়া ইব্রাহিমু, ইয়া মুহাম্মাদু, ইয়া খালিলু, ইয়া সাঈদু। ইয়া দিয়ে যাকে ডাকা হবে তার সর্বশেষ বর্ণে কি হবে? আমরা কি বলেছি বলুন তো? সর্বশেষ বর্ণে এক পেশ হবে যদি একটি শব্দ বিশিষ্ট হয়। আর যদি দুটো শব্দ বিশিষ্ট হয়, তাইলে দুই শব্দ বিশিষ্ট হলে সর্বশেষ বর্ণে, দুই শব্দ বিশিষ্ট হলে সর্বশেষ বর্ণে প্রথমটার সর্বশেষ বর্ণে এক জবর হবে, সর্বশেষ বর্ণে এক জবর হবে, আর দ্বিতীয়টা সর্বশেষ বর্ণে জের হবে। যেমন ইয়া ইয়া ইবনা খালিলিন, ইয়া ইবনা খালিলিন, হে খলিলের সন্তান, ইয়া ইবনা খালিলিন। বুঝতে পেরেছেন আপনারা? ইয়া এর পরে আমরা, এটা নিয়ে আমরা আমাদের আলাদা ক্লাস আছে, সেখানে আমরা বলবো। ইয়া এর পরে যেই নাউনটি আসবে, ওই নাউনটি যদি একটি শব্দ বিশিষ্ট হয়, তাইলে সেই নাউনের সর্বশেষ বর্ণে এক পেশ হবে। আর যদি দুই শব্দ বিশিষ্ট হয়, তাইলে প্রথমটার উপরে এক জবর হবে, প্রথমটার উপরে এক জবর, আর দ্বিতীয়টা নাউন দুইটা মিলিয়ে তো দ্বিতীয়টার উপরে হবে, দ্বিতীয়টার সাউন্ড ডাবল বলছেন কেন? সাউন্ড ডাবল আমরা তো বুঝতে পারছি না। আর দ্বিতীয়টার উপরে হবে, দ্বিতীয়টার উপর হবে, আর দ্বিতীয়টার উপর কি হবে সেটা আমি বলছি। কি বললাম বলুন তো? দ্বিতীয়টার উপর কি হবে? দ্বিতীয়টার উপর হবে আপনার, দ্বিতীয়টার নিচে হবে এক জের, দ্বিতীয়টার নিচে এক জের। যাই হোক, আমরা সেই বিষয়টি, এটা হরফে নিদা, এটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা প্রথমে যেটা আলোচনা করছি এটা আমরা বারবার বলবো আপনাদেরকে। ইয়াসির, এবার ইয়াসির কি বলছেন? লা, না। হাদা কিতাবু হামিদিন, হাদা মানে হলো ইহা, ইহা হলো কিতাবু হামিদিন, হামিদের কিতাব। এখানে দেখুন সেই যে এদাফা হয়েছে, এদাফা হয়েছে, প্রথমটার উপর এক পেশ আর দ্বিতীয়টার নিচে দুই জের। প্রথমটা আলিফ লাম নেই এবং তানবিন নেই, দ্বিতীয়টাতে কি আছে? জের আছে এবং অর্থের সাথেও পরিবর্তন হয়েছে। হামিদের, হামিদের কিতাব। কার কিতাব? হামিদের কিতাব, হামিদের কিতাব। তাহলে আপনিও কিন্তু এবার উত্তর দেবেন। আমরা এবার প্রশ্ন করব, গ্রামার বোঝা আমাদের শেষ, এবার আমরা আরবি শিখি। সাঈদুন আকিতাবু মুহাম্মাদিন হাদা, সাঈদুন আকিতাবু মুহাম্মাদিন হাদা। আবার আপনি অন্য অন্য কাউকে প্রশ্ন করেন, সাঈদুন আকালামু মুহাম্মাদিন হাদা, ইয়া ইয়াসির। আবার প্রশ্ন করেন অন্য কাউকে, যারা জমিতে
আর রাখছে তাদের ডাবল এফবি পেজ লাইভ হচ্ছে। আচ্ছা, এফবি তে লাইভ কতক্ষণ হবে আমরা সেটা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কারণ খুব বেশি সময় এটা চলে না, ওই যে কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যায়, এই সমস্যা থাকে। তো যাই হোক, আমরা সেটা আবার একটু দেখি, আবার আমরা সেটি দেখার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটিকে সহজ করে দিন। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যে কথা বলছিলাম সেই জায়গায় আপনারা আসুন প্লিজ। সেটা আমরা এখানে বলছিলাম যে কিতাবু মুহাম্মাদিন, লা, না, হাদা কিতাবু হামিদিন, বরং ইহা কিতাব কার কিতাব? হামিদের। এখন আপনি আবার অন্য করে বলেন, লা হাদা কিতাবু মুহাম্মাদিন, লা হাদা কিতাবু যায়েদিন, লা হাদা কিতাবু খালিদিন, লা হাদা কিতাবু ফাতিমা। এভাবে আপনি বিভিন্ন ভাবে এটার উত্তর দিন, বিভিন্ন ভাবে আপনি এটার উত্তর দিতে পারেন। লা হাদা, আপনাদের মনে আছে কিনা আমরা তিন ভাবে এটার উত্তরের কথা বলেছিলাম, তাই না? যদি প্রশ্ন করা হয় তাহলে তিন ভাবে উত্তর হতে পারে। একটা হলো নাআম, একটা হলো কি নাআম, নাআম হাদা কিতাবু, নাআম হাদা কিতাবু মুহাম্মাদিন, অথবা লা মা হাদা কিতাবু মুহাম্মাদিন, লা হাদা কিতাবু হামিদিন। তিন ভাবে উত্তর হয়। আপনারা আমার সাথে এই উত্তরগুলো বলুন। প্রথমত আমরা উত্তর কি বললাম? প্রথমত উত্তর হতে পারে নাআম হাদা কিতাবু মুহাম্মাদিন, এক নাম্বার, হ্যাঁ এটা মুহাম্মাদের বই। অথবা লা মা হাদা কিতাবু মুহাম্মাদিন, না এটি মুহাম্মাদের বই নয়। অথবা তিন নাম্বার হলো কি, তিন নাম্বার কি হলো? লা হাদা কিতাবু হামিদিন, হাদা কিতাবু হামিদিন, ইহা হামিদের বই। এখানে আপনারা এই যে কিতাবু হামিদ হলো মুদাফ এবং মুদাফ ইলাইহি। কিতাবু হামিদ কি বলুন তো? মুদাফ এবং মুদাফ ইলাইহি। কিতাবু হামিদ কি বলুন তো? মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বলুন তো? মুদাফ এবং মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুদাফটি কি হবে? মুদাফ এবং মুদাফ ইলাইহির ব্যাপারে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মুদাফটি আলিফ লাম বিশিষ্ট, মুদাফটি আলিফ লাম বিশিষ্ট হবে। মুদাফটি কি হবে বলুন তো? আমরা বলেছিলাম মুদাফটি আলিফ লাম ছাড়া হবে এবং তানবিন ছাড়া হবে, আলিফ লাম হবে না, তানবিন হবে না। আর মুদাফ ইলাইহি সেটি কি? মুদাফ ইলাইহি কি হবে? মুদাফ ইলাইহি সেটা জের বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে এবং কি হবে? মুদাফ ইলাইহির অর্থের সাথে একটা রবা এর যুক্ত হবে। এই হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির অর্থ। তাইলে তিন ভাবে উত্তর দেয়। এবার আপনারা এই দ্বিতীয়টার উত্তর আপনারা আসেন। দ্বিতীয়টা হলো সাঈদুন, সাঈদ বলছেন আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? ইয়াসির উত্তর দিচ্ছে হুয়া। মনে আছে গতকাল আমরা বলেছিলাম এই হুয়া এর দুটো অর্থ, একটা হলো তিনি বা তা, একটা হলো তিনি আর একটা কি তা, একটা হলো তিনি আর একটা হলো তা। হুয়া মানে তা, হুয়া মানে তা, তাহতা মানে নিচে, আল মাকতাব মানে কি টেবিল, আল মাকতাব মানে কি টেবিল। তাহলে কি হলো? লা মানে না, হুয়া মানে তা, তাহতা মানে নিচে। তাহতা এটা আপনারা কয়েকবার পড়ুন, তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে। তাহতা মানে কি? তাহতা মানে নিচে। বলুন তো কি বললাম তাহতা মানে? তাহতা মানে নিচে। তাহতা মানে কি বলেছি আমরা? তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে। অর্থাৎ এটা আপনার পাঁচবার পড়ুন, আরো পাঁচবার পড়ুন। তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে। তাহতা মানে কি? তাহতা মানে কি বললাম আমরা? তাহতা মানে নিচে। তাহতা মানে কি বললাম আমরা? নিচে। তাইলে লা মানে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? উত্তর হলো কি হুয়া তাহতাল মাকতাবি হুনাকা। হুয়া মানে তা, তাহতা মানে নিচে, আল মাকতাব মানে টেবিল, হুনাকা মানে এখানে, এখানে টেবিলের নিচে, এইখানে টেবিলের নিচে। তা হলো এইখানে টেবিলের নিচে, এইখানে টেবিলের নিচে। ওকে, তাহলে আমরা আবার বলি, আবার আমরা এই শব্দটি পড়ি, বাক্যটি পড়ি। সাঈদ প্রশ্ন করছে আইনা মানে কোথায়, আইনা মানে কি কোথায়, কিতাব মানে কিতাব, মুহাম্মাদের মানে মুহাম্মদ, মুহাম্মাদের কিতাব কোথায়, মুহাম্মাদের কিতাব কোথায়। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি বলুন তো? উত্তর পাচ্ছি ইয়াসির উত্তর দিচ্ছে হুয়া তাহতাল মাকতাবি হুনাকা। হুয়া মানে তা, তাহতা মানে নিচে, আল মাকতাব মানে, আল মাকতাব মানে কি টেবিল, হুনাকা মানে কি এখানে। উহা এখানে টেবিলের নিচে, উহা এখানে কোথায় আছে? টেবিলের নিচে আছে, আমরা দেখতে পাচ্ছি উহা এখানে টেবিলের নিচে আছে। তাহলে আমরা এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো, তারপরে আমরা যেটা দেখতে পাই সেটি আপনারা দেখুন কাইন্ডলি। এরপরে আমরা কি দেখছি? তারপরে আমরা যেটা দেখছি তা হলো তারপরে আমরা বাক্যটা দেখছি, দেখুন
সাঈদ সাঈদ প্রশ্ন করছে আইনা দাফতারু আম্মার, আইনা মানে কোথায়, দাফতারু আম্মার, আম্মারের খাতা কোথায়, খাতা মানে যেই খাতায় তারা লেখে, যে খাতায় তারা লেখে আম্মারের সেই খাতা কোথায়, আম্মারের সেই খাতা কোথায়। আবার দেখুন তো এখানে কি প্রশ্ন করা হচ্ছে, আইনা দাফতারু আম্মার, আইনা দাফতারু আম্মার, আম্মারের খাতা কোথায়, আম্মারের দফতর, দফতর মানে খাতা, দফতর মানে কি খাতা, দফতর মানে কি খাতা, দফতর মানে আমরা কি বললাম খাতা, দফতর মানে খাতা, দফতর মানে খাতা, দফতর মানে কিসের খাতা বলুন তো, যে খাতায় তারা লেখে, যেটাকে আমরা বলি রেকর্ড, রেকর্ড বুক বা কপি বলি, কপি, এই তার কপি বা খাতা কোথায়, এটি এখানে প্রশ্ন করা হচ্ছে। আইনা দাফতারু আম্মার, আম্মারের খাতা কোথায়, আইনা দাফতারু আম্মার, এই দাফতার এখানে মুদাফ, আম্মার হলো মুদাফ ইলাইহি, দাফতার মুদাফ, আম্মার মুদাফ ইলাইহি। ইয়াসির, ইয়াসির বলছে হুয়া তা, আলা মানে উপরে, মাকতাব মানে হলো টেবিল, আল মুদাররিস, মুদাররিস মানে গতকাল আপনি কি পড়েছেন শিক্ষক, মুদাররিস মানে কি পড়েছেন শিক্ষক, উহা হলো শিক্ষকের টেবিলের নিচে, উহা হলো কি শিক্ষকের টেবিলের নিচে, উহা হলো শিক্ষকের টেবিলের নিচে। তাহলে আবার আমরা বলি আইনা মানে কোথায়, দাফতারু মানে খাতা, রেকর্ড বুক মানে খাতা, লেখার খাতা, তারপরে কি আম্মার মানে আম্মার, এই দাফতারু হলো মুদাফ, আম্মার হলো মুদাফ ইলাইহি, এইজন্য দফতরের উপর দেখেন এক পেশ হয়েছে, তানবিন হয়নি, আলিফ লাম নাই, আর আম্মারের নিচে কি হয়েছে জের হয়েছে এবং এটা মাজরুর আকারে আছে। আম্মারের খাতা কোথায়, আইনা মানে কোথায়, এখন উত্তর আপনি কি হবে বলুন তো, হুয়া, হুয়া এর আমরা দুটো অর্থ বলেছিলাম, হুয়ার অর্থ কি কি বলুন তো, হুয়া মানে কি, হুয়া মানে সে এবং হুয়া মানে তা, হুয়া মানে সে, হুয়া মানে তা, হুয়া মানে সে, হুয়া মানে তা, হুয়া মানে সে, হুয়া মানে তা, তাহলে হুয়া মানে তা, আলা মানে উপরে, আলা মানে কি উপরে, মাকতাব মানে টেবিল, আল মুদাররিস মানে মুদাররিস, এখানে মাকতাবুল মুদাররিস এটি কি এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি, মাকতাব হলো মুদাফ এবং আল মুদাররিস হলো মুদাফ ইলাইহি। এখন আপনারা গত ক্লাসে পড়ে এসেছিলেন আলা একটা হরফে জার, এটা যদি কোনো নাউনের আসে তাহলে নাউনের সর্বশেষ বর্ণে কি দেয় জের দেয়, নাউনের সর্বশেষ বর্ণে কি দেয় জের দেয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাউনের সর্বশেষ বর্ণে এখানে জের আছে, নাউনের সর্বশেষ বর্ণে এখানে কি আছে জের আছে, অতএব আমরা এই নাউনের সর্বশেষ বর্ণে এখানে জের দেখতে পাচ্ছি, আপনারা সেই জেটটি এখানে আপনারা দেখে নিন। তাইলে আমরা বললাম যে হুয়া মানে সে, মানে তা, আলা মানে উপরে, মাকতাবাল মুদাররিস মুদাররিসের শিক্ষকের টেবিলের নিচে। এরপরে আসি আমরা উপরে, এবার আসি আমরা সাঈদ, সাঈদ কালামু মান হাদা ইয়া আলী, এই একটা নতুন টাইপের একটা কোয়েশ্চেন দেখুন, কালামু মান হাদা, এইটা কার কালাম, কালামু মানে কলম, মান মানে কার, হাদা মানে এই, ইহা কাহার কলম। এখন এটা আপনার 10 বার পড়ুন আমার সাথে, কালামু মান হাদা, 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 কি বললাম আমরা কালামু মান হাদা। আবার আপনি এটাও বলতে পারেন কালামু মান হাদা বাদ দিয়ে আপনি এটাও বলতে পারেন যে কিতাবু মান হাদা, বাইতু মান হাদা, কিতাবু মান হাদা, বাইতু মান হাদা, এরকম বিভিন্ন ভাবে কিন্তু আপনি এটিকে আপনি প্রশ্ন করতে পারেন, কালামু মান হাদা, ইহা কাহার কলম, কালামু মান হাদা, ইহা কার কলম। এবার উত্তর আসলো কি আলী, আলীকে উত্তর দিচ্ছে হাদা কালামুল মুদাররিসি, হাদা কালামুল মুদাররিসি, এটি হচ্ছে মুদাররিস শিক্ষকের কলম। আপনি এবার উত্তর দেন, হাদা কালামু মুহাম্মাদিন, হাদা কালামু আলিয়িন, হাদা কালামু উমর, হাদা কালামু উসমান, হাদা কালামু খালিদিন, এরকম বিভিন্ন ভাবে আপনি উত্তর দিতে পারেন। এই যে কালামু মুদাফ, আল মুদাররিস হলো মুদাফ ইলাইহি, মুদাররিসের কলম, ইহা মুদাররিসের কলম, হাদা কালামু মুহাম্মাদিন, হাদা কালামুল মুদাররিসি, ইয়া হলো মুদাররিসের কলম। তাহলে আমরা আবার বলি কালামু মান হাদা, কালামু মান হাদা, ইহা কাহার কলম, কি হবে উত্তর বলুন তো, কালামু মান হাদা, ইহা কাহার কলম, তাহলে কি হবে উত্তর, হাদা কালামুল মুদাররিসি, এটি হলো মুদাররিসের কলম। তারপরে আমরা আসি সাঈদ, সাঈদ এবার উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে আইনা হাকিবাতুল মুদাররিস, আইনা মানে কোথায়, আইনা মানে কি কোথায় বলুন তো, আইনা মানে কি
আইনা মানে কোথায়, কোথায়। হাকিবাতু মানে হলো ব্যাগ, এটা একটু আপনি দেখুন। হাকিবা মানে কি? ব্যাগ। হাকিবা হলো ব্যাগ, 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 হাকিবাতু মানে কি? ব্যাগ। আল মুদাররিস মানে হলো শিক্ষক। আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? প্রশ্ন উত্তর বলুন। আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? এবার আপনি হাকিবাতু যেহেতু নারীবাচক, এই জন্য এটার পরিবর্তে আসবে হিয়া। গত ক্লাসে আমরা বলেছিলাম পুরুষবাচক এর পরিবর্তে আসবে হুয়া, আর নারীবাচকের পরিবর্তে আসবে কি? হিয়া। পুরুষবাচকের পরিবর্তে হুয়া, নারীবাচকের পরিবর্তে হিয়া। পুরুষবাচকের পরিবর্তে হুয়া, নারীবাচকের পরিবর্তে কি? হিয়া। তাহলে হলো হিয়া মানে তা, তাহতা মানে নিচে, আল মাকতাব মানে কি? টেবল। হিয়া তাহতাল মাকতাবি, দ্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্যাট ইজ আন্ডার দ্য টেবল। হিয়া তাহতাল মাকতাবি, that is under the table. হিয়া তাহতাল মাকতাবি, that is under the table. এই বাক্যটি আবার আমরা পড়ি। সাঈদকে আপনি প্রশ্ন করলেন আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটি কোথায়? আলী উত্তর দিল হিয়া তাহতাল মাকতাবি, তা হচ্ছে টেবিলের নিচে, তা হলো টেবিলের নিচে। এই এই যে আপনারা যে শব্দ বাক্যগুলো পড়লেন, এই বাক্যগুলোর উপর ভিত্তি করে এখন আমরা নিচের উত্তরগুলো দেই। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? আপনি কি উত্তর দেবেন? কি হুয়া, দুইটা দিতে পারেন। এখান থেকে আপনি সরাসরি উত্তর দিতে পারেন কিতাবু মুহাম্মাদিন আলাল মাকতাবি, মুহাম্মাদের বইটি কোথায়? মাকতাবে। অথবা আপনি বলতে পারেন হুয়া আলাল মাকতাবি। এই কিতাব ও মুহাম্মাদিন বাদ দিয়ে এটার পরিবর্তে কি দিতে পারেন? হুয়া। হুয়া মানে তা, আলা মানে উপরে, আল মাকতাব মানে টেবল, দ্যাট ইজ আপন দি টেবল, সেটিও বলতে পারেন। অথবা আপনি সরাসরি বলতে পারেন কিতাব ও মুহাম্মাদিন আলাল মাকতাবি। আপনি কি বলতে পারেন? কিতাব ও মুহাম্মাদিন আলাল মাকতাবি, কিতাব ও মুহাম্মাদিন আলাল মাকতাবি, দুভাবে কিন্তু উত্তর দেওয়া যায়। এবার আসি আইনা কিতাব ও আম্মার, আম্মারের কিতাবটি বইটি কোথায়? আপনি উত্তর দিতে পারেন কিতাবু আম্মার আলাস সারিরি, কিতাবু আম্মার আলাস সারিরি। অর্থাৎ সারির মানে আমরা কি পড়েছিলাম বলুন তো? সারির মানে হলো বিছানা, তাইলে আম্মারের বই বিছানার উপরে। আবার আপনি এটাও বলতে পারেন হুয়া, কিতাবু আম্মারের পরিবর্তে বলতে পারেন হুয়া, হুয়া আলাস সারিরি, হুয়া আলাস সারিরি। সেটা কিসের উপরে? সেটি খাটের উপরে বা বিছানার উপরে হতে পারে। তারপরে আপনারা আসেন 3 নম্বরে, আইনা হাকিবাতুল মুদাররিসি, আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটি কোথায়? আপনি উত্তর দিতে পারেন হাকিবাতুল, এখান থেকে আমরা উত্তর নিয়ে বলতে পারি হাকিবাতুল মুদাররিসি তাহতাল মাকতাবি, হাকিবাতুল মুদাররিসি তাহতাল মাকতাবি, মুদাররিসের শিক্ষকের ব্যাগটি টেবিলের নিচে। অথবা এই হাকিবাতুল মাকতাবের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হিয়া, হিয়া ব্যবহার করতে পারি। যেহেতু হাকিবাতুল মাকতাব এটা নারীবাচক, এই যে হাকিবা তা থাকলে, গতকাল আমরা বলেছিলাম কোন শব্দের সর্বশেষ বর্ণ যদি তা হয়, কোন শব্দের সর্বশেষ বর্ণ যদি তা হয়, তাহলে সেই শব্দটি, কোন শব্দের সর্বশেষ বর্ণ তা হলে সেই তাটি কি বোঝায়? নারীবাচক বোঝায়, সেই তাটি নারীবাচক বোঝায়। এখানেও হাকিবাতুল মুদাররিসি, মুদাররিস শিক্ষকের ব্যাগটি কোথায় আছে সেটা আমরা বলতে পারি তাহতাল মাকতাবি, আলাল মাকতাবি, অথবা ফিল গুরফাতি, ফিল গুরফাতি, অথবা ফিল বাইতি, ঘরের মধ্যে আছে, ফিল গুরফাতি, রুমের মধ্যে আছে। বিভিন্ন ভাবে কিন্তু আপনি এটির উত্তর প্রদান করতে পারেন, আপনি বিভিন্ন ভাবে এটার উত্তর প্রদান করতে পারেন। এখন এই নিচের শব্দগুলোকে আপনি বাক্যে পরিণত করেন। এগুলোকে আদিফ আল কালিমা লউলা ইলা সানিয়া, প্রথম বাক্যের শব্দের সাথে দ্বিতীয় শব্দটাকে এখানে আপনার মিলিয়ে এখন বলতে হবে, মিলিয়ে জের জবর পেশ আপনাকে এবার দিতে হবে। কিতাব এবং মুহাম্মদ, কিতাব মানে বই, মুহাম্মদ মানে মুহাম্মদ, এটাকে আপনি যদি ইদাফা করেন, এটাকে যদি আপনি মুদাফ এবং মুদাফ ইলাইহি করেন, তাহলে কি হবে বলুন তো? কিতাবু মুহাম্মাদিন। দেখুন তো, প্রথমটার উপর এক পেশ, দ্বিতীয়টার নিচে দুই জের। প্রথমটা হলো এক পেশ, দ্বিতীয়টার নিচে কি মাজরুর হওয়ার কারণে দুই পেশ আমরা দিয়ে দিলাম। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের অর্থগত পরিবর্তন হবে কি? মুহাম্মাদের কিতাব, মুহাম্মাদের কিতাব, কিতাব মুহাম্মাদের মানে কি? মুহাম্মাদের কিতাব। এবার আসেন কালামুন হামিদুন, কালামুন মানে কলম, হামিদুন মানে হামেদ, কালামুন হামিদুন। এবার কি হবে বলুন তো? এবার আপনার গ্রামার বলেন।
কি হবে? কালামু হামিদিন। কালামু হামিদিন, এক্স্যাক্টলি, মাহির কিন্তু বলে ফেলেছে। কালামু হামিদিন, হামিদের কলম। কালামু হামিদিন, হামিদের কি? কলম। কালামু মানে কলম, হামিদ, কারণ মনে রাখতে হবে আমরা কোনটার সাথে কোনটাকে জোর দিচ্ছি এখানে। একটা একটা একটার সাথে আরেকটাকে, কোনটার সাথে আমরা কোনটাকে জোর দিচ্ছি? রাজাউল করিম ভাই কিন্তু বলছেন হাজা কালামু মাহের, কথা ঠিক। অবশ্যই মাহিরের কথা আপনার তো মনে আছে, মাশাআল্লাহ। কালামু হামিদিন, হামিদের কলম। হামিদ, এই কলম হলো মুদাফ, হামিদ হলো মুদাফ ইলাইহি। বলুন তো কি? কালাম হলো মুদাফ, হামিদ হলো মুদাফ ইলাইহি। কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি বলুন তো? কালাম মুদাফ, হামিদ মুদাফ ইলাইহি। কালাম হলো মুদাফ, হামিদ হলো মুদাফ ইলাইহি। আর আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহির ব্যাপারে কি বলেছিলাম? মুদাফ এবং মুদাফ ইলাইহির ব্যাপারে বলেছিলাম মুদাফের উপর তানবিন হবে না এবং আলিফ লাম হবে না, আর মুদাফ ইলাইহি মাজরুর হবে এবং রবা এর অর্থ তার সাথে যুক্ত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালামু হামিদিন, হামিদের কলম। আপনি বলতে পারেন অন্যভাবেও। তারপরে শব্দটাতে আমরা যাই। When did this class start? এই ক্লাসটি আমরা 9:45 স্টার্ট করি। নাইম ইসলাম ভাই 9:45 স্টার্ট করি, আপনারা জয়েন করবেন। আমরা জানি না আগামীকাল থেকে কি আমরা একটা ফেসবুকে কি আমরা আমরা কি ইয়েতে করব কিনা, এই জুমে করব কিনা ফেসবুকে করব, দ্যাট উই উইল ডিসাইড ইনশাআল্লাহ ফ্রম টুমরো। যদি আমরা দেখি যে ফেসবুকে আনইন্টারাপ্টেড যেতে পারি তাহলে, অন্যথায় আমরা মানে জুম থেকে যদি আনইন্টারাপ্টেড যেতে পারি, অন্যথায় আমরা হয়তোবা সরাসরি সেখানেই করব, সেটা আমরা চিন্তা করে দেখি। কিন্তু নেট প্রবলেম টুডে, আজকে অবশ্য নেটের প্রবলেম অনেক বেশি, সেটা আপনি জানেন। স্যার প্লে স্টোর থেকে অ্যাপস আছে আল কোরআনের আলোকে আরবি ভাষা শিক্ষা, সেটা 40 ক্লাসের একটি কষ্ট করে চেক করে দেখতেন, পরে কি পারবো কিনা। আচ্ছা আমি সেটা দেখে, ইমরান ভাই আমি সেটা দেখে নেব কি বিষয়টা। আচ্ছা তারপরে আমরা যেটা আমরা একটু দেখতে চাই, তারপরে সেদিকে আপনারা আসেন কাইন্ডলি। সেটা হচ্ছে বাইতু আব্বাসিন, বাইতু আব্বাসিন, বাইতু আব্বাসিন, বাইতু আব্বাসিন। বাইতু মানে বাড়ি, আব্বাস মানে আব্বাস। তাহলে প্রথমটা তো তানবিন হবে না, পেশ হবে এক পেশ, আর দ্বিতীয়টার নিচে কি জের হবে এবং সেটা মাজরুর হবে, সেটা তখন কি হবে? মাজরুর হবে। বাইতু আব্বাসিন, আব্বাসের বই। গুরফাতু আলিয়িন, আলীর কক্ষ। গুরফাতু আলিয়িন মানে কি? আলীর কক্ষ। দাফতারু সাঈদিন, সাঈদের ঘর। দাফতারু সাঈদিন মানে কি? সাঈদের ঘর। বলুন তো দাফতারু সাঈদিন মানে কি? সাঈদের ঘর। দাফতারু সাঈদিন মানে কি? সাঈদের ঘর। তাহলে আমরা এখানে দেখতে পেলাম দাফতারু সাঈদিন, সাঈদের ঘর। দাফতারু সাঈদিন মানে কি? সাঈদের ঘর। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটি হলো, তারপরে আপনারা দেখুন, তারপরে আমরা দেখতে পাই তা হলো মিনদিলু ইয়াসিরিন, মিনদিলু ইয়াসিরিন। মিনদিল মানে কি? দফতর, দফতর মানে আমরা কি বললাম? সরি, দফতর মানে আমরা কি বলেছি? দফতর মানে হলো খাতা। দফতর মানে কি? খাতা। দফতরু সাঈদিন, সাঈদের খাতা। তারপরে আমরা গুরফাতু আলিন, আলীর ঘর। তারপর হলো মিনদিলু, মিনদিল মানে আমরা কি বলেছিলাম? মিনদিল মানে কি বলুন তো? মিনদিল হ্যান্ডকারচিফ, এক্স্যাক্টলি, মিনদিল ইজ হ্যান্ডকারচিফ। মিনদিলু ইয়াসিরিন, ইয়াসিরের, ইয়াসিরের কি? ইয়াসিরের মিনদিল। আই উড লাইক টু পারচেজ মেইন টেক্সট বুক, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সেটা আমরা আপনাকে প্রোভাইড করব। মিনদিলু ইয়াসিরিন, ইয়াসিরের কি বলুন তো? ইয়াসিরের, ইয়াসিরের রুমাল। তাহলে মিনদিলু আর ইয়াসিরিন, ইয়াসিরিন, ইয়াসিরের, ইয়াসিরের কি বলুন তো? ইয়াসিরের হ্যান্ডকারচিফ। এখন আপনি কিন্তু আপনার নিজের মতো করে কিন্তু এগুলো আপনি ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন কামিসু আম্মারিন, আম্মারের, আম্মারের কি? আম্মারের জামা। কামিসু আম্মারিন। সারিরু খালিদিন, খালিদের খাট, খালিদের খাট, খালিদের খাট। তাইলে এখানে আমরা দেখুন এই জায়গাগুলোতে আমরা এক ধরনের উদাহরণ দেখলাম, এখানে আরেক ধরনের উদাহরণ। এখানে দেখুন, এখানে প্রথম দ্বিতীয় যে শব্দগুলো এগুলো কিন্তু সবই আলিফ লাম বিহীন, কিন্তু এখানে যা দেখবো তার সবগুলো হচ্ছে আলিফ লাম ওয়ালা দ্বিতীয়ত। আর আলিফ লাম যদি না থাকে, আলিফ লাম থাকে এবং না থাকে দুটোর মধ্যে কি পার্থক্য আপনারা জেনেছেন? আলিফ লাম যদি থাকে তাইলে, আলিফ লাম থাকলে তানবিন হবে না, আলিফ লাম না থাকলে কি হবে? তানবিন হবে। আলিফ লাম থাকলে তানবিন হবে না, আলিফ লাম না থাকলে তানবিন হবে। তাহলে এখানে দেখুন মাকতাবুল মুদাররিসি, মাকতাবু মুদাফ কে আমরা সব সময় বলেছি মুদাফটা কি?
মুদাফটা সবসময় তানবিন বিহীন হবে এবং আলিফ লাম বিহীন হবে, কিন্তু মুদাফ ইলাইহির মধ্যে আলিফ লাম থাকতে পারে এবং সেটা মাজরুর হবে। মুদাফ ইলাইহির আলিফ লাম নিয়ে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। মুদাফ ইলাইহির মধ্যে আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। আলিফ লাম থাকলে এখানে এক জের হবে, আলিফ লাম না থাকলে দুই জের হবে। যেমন এখানে দেখেন আলিফ লাম নাই কিন্তু সবগুলোর নিচে দুই জের হয়েছে। এই যে হামিদিন, আপনার কি আব্বাসিন, আলিয়িন, সবগুলো দুই জের হয়েছে, কিন্তু এখানে তো আলিফ লাম থাকলে দুই জের হবে না। এই জন্য মাকতাবুল মুদাররিসি, মুদাররিসের টেবিল, তারপর হচ্ছে শিক্ষকের টেবিল। মিফতাহুল বাইতি, ঘরের চাবি। মিফতাহুল মানে চাবি, মিফতাহুল মানে কি চাবি। মিফতাহুল বাইতি, ঘরের চাবি। দুক্কানুত তাজিরি, দোকান মানে তো দোকান, আর তাজির মানে ব্যবসায়ী, ব্যবসায়ীর দোকান। দুক্কানুত তাজিরি, ব্যবসায়ীর দোকান। বলুন তো কয়েকবার, দুক্কানুত তাজিরি, দুক্কানুত তাজিরি, দুক্কানুত তাজিরি, দুক্কানুত তাজিরি, ব্যবসায়ীর দোকান। দুক্কানুত তাজিরি মানে কি ব্যবসায়ীর দোকান। দুক্কানুত তাজিরি মানে কি বললাম, ব্যবসায়ীর দোকান। তারপর হলো বাইতুল মুহান্দিসি, বাইতুল মুহান্দিস, এটা একটা নতুন শব্দ, খুবই ইন্টারেস্টিং। মুহান্দিস মানে হলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারটির, ইঞ্জিনিয়ারটির ঘর। ইঞ্জিনিয়ারটির কোন একজন নির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য আলিফ লাম আসে, এটা আপনি জানেন। অতএব ইঞ্জিনিয়ারটি, দ্য হাউস অফ দ্য ইঞ্জিনিয়ার। ঠিক আছে, মুদাফ ইলাইহিতে সবসময় আলিফ লাম হতে পারে, মুদাফে আলিফ লাম হবে না এবং মুদাফে তানবিন হবে না। মুদাফে তানবিনও হবে না, আলিফ লাম হবে না, কিন্তু মুদাফ ইলাইহিতে আলিফ লাম হতে পারে এবং নাও হতে পারে। যেমন আগের উদাহরণগুলোতে আমরা দেখলাম আলিফ লাম নাই, কারণ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয়। এখন যদি নাম বাচক হয় তাহলে তো এটা এমনিতেই নির্দিষ্ট, ওইখানে আলিফ লাম দেওয়ার প্রয়োজন কি? মোহাম্মদ নির্দিষ্ট, হামিদ নির্দিষ্ট, আব্বাস নির্দিষ্ট, এগুলো সবই নির্দিষ্ট। নাম তো প্রপার নাউন গুলো সবই নির্দিষ্ট, এটা আপনি জানেন। প্রপার নাউন গুলো সবই ডেফিনেট, তাই না? প্রপার নাউন গুলো কি ডেফিনেট, এই জন্য প্রপার নাউনের সাথে আর আলিফ লামের প্রয়োজন হয় না, ওটা তো অলরেডি ডেফিনেট, সেখানে আবার আলিফ লাম দিয়ে আমরা ডেফিনেট করব কেন? এই জন্য আলিফ লাম হয় না। কিন্তু এগুলো তো ইনডেফিনেট, এগুলো তো প্রপার নাউন না, এগুলো প্রপার নাউন না, সেজন্য এগুলো ইনডেফিনেট। এগুলো কমন নাউন, আল মুদাররিসু শিক্ষক। এখন যদি দা টিচার, দা টিচার, দা মোহাম্মদ হয় না, দা ইব্রাহিম হয় না, দা খালিদ হয় না, কারণ তিনি অলরেডি নির্দিষ্ট। অতএব দি ইঞ্জিনিয়ার হতে পারে, দি ইঞ্জিনিয়ার, দা ইঞ্জিনিয়ার। তাইলে কি হলো, মাকতাব মানে অফিস অফ দ্য ইঞ্জিনিয়ার, অফিস অফ দ্য ইঞ্জিনিয়ার। মিফতাহুল বাইতি, কি অফ দি হাউস। দোকানুত তাজিরি, shop of the businessman. Baitul Muhandisi, house of the engineer. Ismul Waladi, name of the child. Ismul Waladi mane ki name of the child, the boy's name, the child's name, the boy's name, exactly. Ismu mane name, নাম। আল্লাহু মানে আল ওয়ালাদু মানে ছেলেটির, ছেলেটির নাম। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। দেখুন তো অর্থের মধ্যে পরিবর্তন হয়েছে, শব্দের স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে। আল্লাহ এর নিচে কিন্তু জের। বাইনতুন এবং আত্তালিবুন, আত্তাবিবু, বিনতুন এবং আত্তাবিবু। আত্তাবিবু মানে ডাক্তার, এটা আপনারা 5 বার পড়ে নিন। আত্তাবিবু মানে ডাক্তার, আত্তাবিবু মানে ডাক্তার, আত্তাবিবু মানে কি ডাক্তার। আত্তাবিবু মানে কি বললাম আমরা, ডাক্তার। আত্তাবিবু মানে কি ডাক্তার, আত্তাবিবু ডাক্তার, আত্তাবিবু ডাক্তার, আত্তাবিবু ডাক্তার। আত্তাবিবু মানে কি বললাম আমরা তাইলে, আত্তাবিবু ডাক্তার। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম তা হলো এখানে আমরা দেখলাম বিনতু তাবিবি। বিনতু মানে হলো কন্যা, আয়েশা বিনতে আবি বকর, এটা জানেন। বিনতু মানে হলো কন্যা, আর তাবিব মানে ডাক্তারের মেয়ে, ডাক্তারের মেয়ে, ডাক্তারের মেয়ে। তাহলে এটা আপনি বুঝতে পারছেন। মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহুস সাইয়ারাতি মানে কি, মিফতাহুস সাইয়ারাতি মানে কি, মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহ মানে হলো চাবি, আর সাইয়ারা মানে হলো গাড়ি, গাড়ির চাবি। মিফতাহুস সাইয়ারাতি মানে কি গাড়ির চাবি, মিফতাহুস সাইয়ারাতি গাড়ির চাবি, এটা আপনি বুঝতে পারছেন। মিফতাহুস সাইয়ারাতি গাড়ির চাবি, কি অফ দি কার, কি অফ দি কার। এখানে আবার বলি, আমরা মৌলিকভাবে তাহলে আজকে কি আলোচনা করছি? আমরা আজকে আলোচনা করছি মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি অর্থাৎ একটি শব্দকে আরেকটি শব্দের সাথে জুড়ে দিয়ে সেই এদাফা সম্পর্ক তৈরি করা হয়। যেমন বাইতুল্লাহি, আল্লাহর ঘর। মসজিদুন নবী, নবীর মসজিদ। সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত। সুন্নাতুর রাসূল, রাসূলের সুন্নাত। নূরুল ইসলাম, ইসলামের আলো।
কামরুন নাহার, দিনের চাঁদ। এই যে আপনারা বিভিন্ন ভাবে আপনারা এই শব্দগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা আজকে বুঝছি, এগুলো আমরা আজকে পড়ছি। এবার আপনারা নিজেরা এখানে জের জবর পেশ দেবেন। প্রথম বলুন তো বাব এবং আল মাদ্রাসা, এটা কিভাবে উচ্চারণ হবে বলুন তো? বাব আল মাদ্রাসা, বাবুল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা। বাবুল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার দরজা। এরপরে বলেন তো এটা দ্বিতীয়টা বলেন, হিমার আর রাজুল, কিভাবে উচ্চারণ হবে বলুন তো? হিমারুর রাজুলি। মাহির কিন্তু অলরেডি বলে ফেলেছে হিমারুর রাজুলি। আব্দুর রাজ্জাক ভাই ইজ অ্যাবসলিউটলি রাইট, ইউ আর হিমারু। শহীদুল ইসলাম ভাই, সাজিদা, ওকে, ডঙ্কি অফ দ্য ম্যান, এক্স্যাক্টলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনারা বলছি ডঙ্কি অফ দ্য ম্যান, হিমারুর রাজুলি, লোকটির গাধা, লোকটির কি? গাধা। তারপরে আমরা দেখি বাইতু হামি, বলুন তো বাইতু হামিদিন। এই তো শহীদুল ইসলাম ভাই ইজ মানে you are absolutely exceeding everyone. বাইতু হামিদিন, সাইয়ারাতুন এবং আল মুদির, কোনটার মধ্যে কি হবে তাহলে বলুন তো? সাইয়ারাতুল মুদিরি, স্পষ্ট করে বলতে হবে, সাইয়ারাতুল মুদিরি, সাইয়ারাতুল মুদিরি। সাইয়ারাত মানে তো গাড়ি, আল মুদির মানে হলো প্রিন্সিপাল, প্রিন্সিপালের গাড়ি। মিনদিলু আম্মারিন, মিনদিলু আম্মারিন, আম্মারের হ্যান্ডকারচিফ, রুমাল। মিনদিলু আম্মারিন মানে কি? আম্মারের রুমাল। ইসমুত তালিবি, ইসমুন মানে নাম, আর তালিব মানে কি? ছাত্র, ছাত্রটির নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। বাইতুল্লাহি মানে কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। তারপরে আপনি দেখেন সাইয়ারাতুল, আচ্ছা কি? ফি কিতাবিল্লাহ, এই যে আমরা নতুন ফরম্যাটে চলে এসেছি। ফি কিতাবিল্লাহি, ফি আসার কারণে এই কিতাবের নিচে জের হবে, তাই না? এটা তো হরফে জার, আমরা গত ক্লাসে পড়েছিলাম। হরফে জার যদি আসে তাহলে তারপরে নাউনগুলোর নিচে কি হবে? জের হবে। ফি কিতাবি, কিন্তু আল্লাহ তো মুদাফ ইলাইহি, অতএব এখানে এমনিতেই জের হবে। আল্লাহ এমনিতেই, অরিজিনাল ছিল কিতাবুল্লাহ, অরিজিনাল কি ছিল? কিতাবুল্লাহ, কিন্তু এখন ফিটা আসার কারণে কি হয়ে গেল? ফি কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে, ফি কিতাবিল্লাহি। এরপরে এটা আপনি বলুন তো, মিন বাইতু আল মুদাররিসু, এখানে কি হবে বলুন তো? এখানে কি হবে? এখানে উচ্চারণ করতে হবে মিন এবং বাইতু এবং আল্লাহ, এখানে কোনটা কি হবে? মিন বাইতু আল্লাহ, এখানে কি হবে? উচ্চারণটা কি হবে? মিন মিন বাইতিল্লাহি, মিন বাইতিল, এক্স্যাক্টলি, বিন বাইতিল মুদাররিসি, মিন বাইতিল, মিনের পরে তাই বাইতি, কারণ মিন তো একটা হরফে জার, হরফে জার আসলে তারপরে শব্দের কি হবে? মাজরুর হবে, মাজরুর, জের হবে। মিন বাইতি আল মুদাররিস, তো মুদাফ ইলাইহি হওয়ার কারণে একটা জের হবেই। মিন বাইতিল মুদাররিসি, মিন মানে হতে, বাইতি মানে ঘর, আল মুদাররিস মানে মুদাররিস। তাহলে দুইটার নিচে যেহেতু জের আছে, তাহলে দুইটা থেকে একটা কি আসবে? মাজরুর হওয়ার কারণে একটা রবা এর অর্থ আসবে। মুদাররিসের ঘরের, ঘরের হতে, মুদাররিসের ঘরের হতে মানে তার, মুদাররিসের ঘর হতে আমরা বাংলায় বলি, কিন্তু অরিজিনাল এটা হবে মুদাররিসের ঘরের হতে। তারপরে আমরা আসি আলা মাকতাবিল মুদিরি, আলা মাকতাবিল মুদিরি, আলা মানে উপরে, এই আলা যেহেতু একটা হরফে জার, এই জন্য তারপরে ইসিমটার নিচে জের হবেই, কিন্তু এইটা জের হবে আর পরেরটা জের হবে মুদাফ ইলাইহি হওয়ার কারণে, কারণ এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, এই দুটো কি? মুদাফ এবং মুদাফ ইলাইহি। মাকতাবিল মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল অথবা ভাইস চ্যান্সেলরের টেবিল, তাইলে আলা মাকতাবিল মুদিরি, ভাইস চ্যান্সেলরের অথবা প্রধান শিক্ষকের টেবিলের উপরে। দেখেছেন এখানে জের হওয়ার কারণে এর হয়েছে, এখানে জের হওয়ার কারণে এর হয়েছে। মাজরুর হলে কি এর হবে? মাজরুর হলে এর হবে। আলা মাকতাবিল মুদিরি, কিসের? আপনার প্রিন্সিপালের টেবিলের উপরে, প্রিন্সিপালের টেবিলের উপরে। এবার আসুন ইকরা, এক মানে পড়ুন, ইকরা মানে কি বলুন? ইকরা মানে পড়ুন, 5 বার বলুন
ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে কি? ইকরা মানে পড়ুন, ইকরা মানে কি বললাম আমরা? পড়ুন। ইকরা মানে আমরা কি বলেছি? ইকরা মানে পড়ুন, You know ইকরা his মানে house? পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে আমরা কি বলেছি? ইকরা মানে পড়ুন। তাহলে আপনারা এটা দেখে নিন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে কি? ইকরা মানে কি বললাম আমরা? ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন। ওকে, আপনারা এই এই জিনিসটা এখানে দেখতে পেলেন। ইকরা মানে হলো পড়ুন। আমরা সেই বিষয়টি অনেকবার কিন্তু এর মধ্যে আপনারা পড়ে এসেছেন, জেনে এসেছেন। সেজন্য আমরা ওই জায়গায় আর বিস্তারিত আলোচনা না করে কিছু জিনিস একটু আপনাদেরকে দেখাবো। আমি মধ্যখানে অন্য একটা কাজ করে নেই, একটা সেকেন্ড। আপনারা একটু ইয়েতে থাকেন। আমাদের অনেকে আজকে আনফরচুনেটলি তারা জয়েন করতে পারেননি, আমাদেরকে তারা বিভিন্ন ভাবে জানাচ্ছেন। তো যাই হোক, আল্লাহ তাআলাই যেটি উত্তম এবং কল্যাণকর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কি হওয়া উচিত এবং কি হচ্ছে। তো আমি আবার একটু আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। আবার আপনারা আসেন কাইন্ডলি। আমরা এইখানে এখন আবার একটু দেখছি, না একটু দেখেন তো তাইলে। আবার আমরা বলি, এখানে হলো কি ইকরা মানে পড়ুন, ইকরা মানে কি? পড়ুন, ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ুন। আচ্ছা কি পড়ুন? আইনা বাইতুল মুদাররিসি, আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, বাইতুল মানে ঘর, আল মুদাররিসি মুদাররিস, মুদাররিসের ঘর কোথায়, মুদাররিসের ঘর কোথায়, মুদাররিসের ঘর কোথায়, মুদাররিসের ঘর কোথায়। তাহলে বলুন তো এখানে আমরা কি বললাম? মুদাররিসের ঘর কোথায়। যখন আমরা এটার উত্তর করছি তখন তার উত্তর কি হবে সেটা আপনারা জানেন, সেটা আপনি দেখতে পারেন। মুদাররিসের ঘর কোথায়, মুদাররিসের ঘর কোথায়। আচ্ছা, তো আমরা আমরা এখানে একটু দেখি যে সেটা কোনোভাবে কাজ করে কিনা। তাইলে আপনারা এবার একটু দেখুন তো, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। আমরা দেখি কি পড়ার কথা আমাদেরকে বলা হচ্ছে এখানে। আপনারা একটু, তারপরে আমরা দেখি কোথায় আছিলাম আমরা। একটা সেকেন্ড, আমরা একটু দেখে নেই। ওকে, ইকরা মানে পড়ুন, ইকরা মানে কি? পড়ুন, ইকরা মানে পড়ুন। মাহিরে সাউন্ড আছে, ঠিকই বলছেন। এখন আমরা ইকরাতে কি পড়ছি দেখুন তো। আইনা মানে কোথায়, বাইতুল মুদাররিসি শিক্ষকের বাড়ি কোথায়। নতুন ধরনের আমরা একটু উত্তর নিচ্ছি, নতুন ধরনের উত্তর আমরা নিচ্ছি। সকলের তো মাইক্রোফোন অফ আছে, এখানে কি কোনো প্রবলেম হচ্ছে? আমরা তো সবাইকে অফ করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমি আমি আবার অফ করে দিলাম। তাইলে এখন আপনারা আসেন, আমরা একটু দেখি। আইনা মানে কোথায়, বাইতু মানে ঘর, আল মুদাররিসি মানে কি? শিক্ষকের ঘর কোথায়। হুয়া মনে আছে আপনাদের, বলেছিলাম যে হুয়া মানে সে, হুয়া মানে তা, হুয়া মানে সে, হুয়া মানে তা, হুয়া মানে সে, হুয়া মানে তা, হুয়া তা, বাঈদুন দূরে, বাঈদুন মানে কি? দূরে। এই নতুন একটা শব্দ পাইলেন, বাঈদুন মানে দূরে, বাঈদুন মানে 5 বার পড়ুন নতুন শব্দটি। বাঈদুন মানে দূরে, 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 বাঈদুন মানে কি? দূরে। বাঈদুন মানে আমরা কি বললাম? দূরে। বাঈদুন মানে দূরে, বাঈদুন মানে কি? দূরে। তাহলে আপনারা এইটা একটু দেখুন, বাঈদুন মানে কি বললাম আমরা? দূরে। আইনা মানে কোথায়, বাইতু মানে ঘর, আল মুদাররিসি মানে কি? শিক্ষক, শিক্ষকের ঘর কোথায়। হুয়া বাঈদুন, হুয়া বাঈদুন। একই প্রশ্ন আপনি বলতে পারেন, আইনা বাইতুস সাদিকি বন্ধুর ঘর কোথায়। আপনি বলতে পারেন হুয়া বাঈদুন, হুয়া বাঈদুন। এর বিপরীতে আপনি বলতে পারেন হুয়া কারিবুন। এই বাঈদুনের বিপরীতে কারিবুন, কারিবুন, কারিবুন মানে নিকটে, কারিবুন মানে কি বলুন তো? নিকটে। তাহলে এই দুটো জিনিস আপনি একটু ভালো করে পড়ুন। বাঈদুন কারিবুন, বাঈদুন, বাঈদুন কারিবুন, বাঈদুন কারিবুন, বাঈদুন, বলো মায়ের বলো, বাঈদুন কারিবুন, বাঈদুন কারিবুন। বাঈদুন মানে কি বললাম আমরা? দূরে, আর কারিবুন মানে নিকটে। এবার এগুলো সব কিন্তু আমরা এই যে মুদাফ মুদাফ ইলাইহি দেখছি। বাইতু মানে ঘর, আল মুদাররিস মানে মুদাররিস, মুদাররিসের ঘর। তারপরে হলো আল কোরআনু, কোরআন, কিতাবুল্লাহি আল্লাহর ঘর, কোরআন আল্লাহর কিতাব, কোরআন কি? আল্লাহর কিতাব। আবার বলুন তো, ইনদা মানে, ইনদা মানে নিকটে, ইনদা কোথায় আসছিল আমরা সেটা একটু পরে দেখি। আল কোরআনু, কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহ,
কাবা হচ্ছে আল্লাহর ঘর। আপনি কিন্তু এখানে একটু, এটা আপনাদের খুবই জরুরি, কোরআন বুঝতে হলে, আরবিক বুঝতে হলে এটা আপনাকে বুঝতে হবে। কিতাবুল্লাহ এটা কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি, প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। প্রথমটা কি বলুন? মুদাফ, দ্বিতীয়টা কি? মুদাফ ইলাইহি। তাহলে আল কোরআন, কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল কাবাতু কাবা, বাইতুল্লাহি আল্লাহর ঘর। বাইতুল্লাহ এটা যেহেতু মুদাফ এবং মুদাফ ইলাইহি, প্রথমটার উপর পেশ হয়েছে, তানবিন হয়নি, আলিফ লাম হয়নি। দ্বিতীয়টার উপর আলিফ লাম হতে পারে, কিন্তু সেখানে কি আছে? সেখানে মাজরুর হয়েছে এবং এই কারণে সেটি জের হয়েছে। মাজরুর হওয়ার কারণে জের হয়েছে। এখন আপনি দেখতে পান আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ঘর। এটি আপনি দেখতে পাচ্ছেন। মুহাম্মদ আল্লাহর সরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল। তারপরে আপনি দেখেন খারাজা বের হয়েছেন, আল মুদাররিসু শিক্ষক বের হয়েছেন, মিন হতে, গোরফাতিল মুদিরি, গোরফাতিল মুদিরি, গোরফা মানে হলো কক্ষ, আল মুদির মানে প্রিন্সিপাল, প্রিন্সিপালের কক্ষ থেকে, রুম থেকে শিক্ষক বের হয়েছেন। গতকাল আমরা খারাজা শব্দের অর্থ পড়ে এসেছি। খারাজা মানে বের হয়েছেন, আল মুদাররিস মানে শিক্ষক, মিন গোরফাতিল মুদিরি মানে হচ্ছে শিক্ষকের ঘর থেকে, মানে প্রিন্সিপালের রুম থেকে শিক্ষক বের হয়েছেন। খারাজা মানে হাদা ইহা, বাইতু হামিদিন হামিদের ঘর, ওয়া মানে এবং, যালিকা উহা, বাইতু খালিদিন খালিদের ঘর, ইহা হামিদের ঘর, উহা খালিদের ঘর। এটা আপনারা পড়েন হাদা যালিকা, হাদা মানে ইহা, এটা হলো নিকটবর্তী, নিকটের, যালিকা হলো উহা দূরবর্তী, হাদা ইহা বাইতু হামিদিন হামিদের ঘর, ওয়া মানে এবং, যালিকা বাইতু খালিদিন উহা খালিদের ঘর, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। পাঁচবার পড়েন আমার সাথে, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। বলুন তো কি বললাম আমরা? হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, হাদা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। এটা হচ্ছে হামিদের ঘর আর ওইটা হচ্ছে খালিদের ঘর। এখন আমরা তারপরে সেন্টেন্স, এটা কিন্তু আপনাদের প্রচুর কাজে লাগবে। এটা আপনারা দেখুন দুইটা সেন্টেন্স কিভাবে করা হলো। ইবনু আম্মারিন তালিবুন, ইবনু আম্মার এর ব্যাপারে বলা হয়েছে সে একজন ছাত্র। অতএব এতটুকু মিলে হলো সাবজেক্ট, এতটুকু হলো প্রেডিকেট। নতুন কথা জানলেন আপনারা। এই দুটো মিলে হলো সাবজেক্ট, এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। কে সে? তার পরিচয় কি? আম্মারের ছেলে। আম্মারের সাথে তাকে জুড়ে দেওয়া হলো, এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। তাহলে আম্মারের ছেলে হলো তালেব, ছাত্র। আম্মাদের ছেলে হয় ছাত্র। মনে রাখবেন আরবি ভাষায় কোন ধরনের হয় এর জন্য কোনো ভার ব্যবহার করা লাগে না। যেমন বাংলা ব্যবহার করা লাগে, ইংরেজিতে ব্যবহার করা লাগে ইজ, কিন্তু আরবিতে ব্যবহার করা লাগে না। অরিজিনাল সেন্টেন্সের মধ্যেই বিল্ট ইন থাকে ওইটি। বাইতু মানে ইবনু আম্মারিন তালিবুন, আম্মারের ছেলে হচ্ছে ছাত্র, ওয়া মানে এবং, ইবনু ইয়াসিরিন ইয়াসিরের ছেলে হচ্ছে তাজিরুন ব্যবসায়ী। ইয়াসিরের ছেলে কি? ব্যবসায়ী। বাইতুল মুদাররিসি বাঈদুন, বাইতুল মুদাররিসি বাঈদুন, মুদাররিসের শিক্ষকের বাড়ি হলো দূরে, ওয়া বাইতুত তাজিরি কারীবুন, আর ব্যবসায়ীর বাড়ি কোথায়? কাছে। ব্যবসায়ীর বাড়ি হলো কাছে, কারণ এটা মাত্র আপনারা পড়ে আসলেন। বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন। কি কি পড়লাম আমরা বলুন তো? বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন, বাঈদুন কারীবুন। বাঈদুন মানে দূরে, কারীবুন মানে কাছে। বাঈদুন মানে দূরে, কারীবুন মানে কাছে। বাঈদুন কারীবুন, বাঈদুন মানে দূরে, কারীবুন মানে কাছে। এটুকু আপনারা এখানে দেখতে পেলেন। তারপরে আমরা যেদিকে আগাতে চাই তাহলে দেখেন, তাহলে বাইতুল মুদাররিসি বাঈদুন, মুদাররিসের শিক্ষকের ঘর হলো দূরে, ওয়া বাইতুত তাজিরি কারীবুন, আর আর ব্যবসায়ীর ঘর হলো কোথায়? কাছে। হাদা ইহা, মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহুন মানে হলো চাবি, আর সাইয়ারা মানে কি? গাড়ি, গাড়ির চাবি।
ইহা হলো, হাদা মানে ইহা, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। হাদা ইহা, হাদা মানে ইহা, মিফতাহুন মানে চাবি, আস-সাইয়ারাতি গাড়ির। আইনা মিফতাহুল বাইতি, তাহলে বাড়ির, মিফতাহুল বাইতি মানে কি, তাহলে বাড়ির ইয়ে কোথায়, চাবি কোথায়, আইনা মানে কোথায়, মিফতাহুন মানে চাবি, আল বাইতি মানে বাড়ি, তাহলে বাড়ির চাবি কোথায়, বাড়ির চাবি কোথায়। এইটা আপনি অন্যভাবে প্রশ্ন করতে পারেন, যেমন আইনা অমুক, আইনাল ওয়ালাদু, আইনাল আবু, আইনাল উম্মু, আইনা খালিদুন, আইনাল কিতাবু, আইনাল কালামু, আইনাল কালামু, কলম কোথায়, ইত্যাদি বিভিন্ন ভাবে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি কাউকে দেখে প্রশ্ন করতে, মান আনতা, তুমি কে, মান আনতা ইয়া ওয়ালাদু, ইয়া মানে হে, ওয়ালাদু মানে ছেলে, হে ছেলে তুমি কে, হে বৎস তুমি কে। ইয়া ওয়ালাদু, মনে আছে আমরা বলেছিলাম ইয়া এর পর যে শব্দটি আসবে এটি যদি একটি শব্দ হয়, একটি হয়, তাইলে সেখানে কি হবে, সর্বশেষ শব্দটি, সেটি কি শব্দ, সর্বশেষ শব্দ, সর্বশেষ বর্ণের উপর পেশ হবে, এক পেশ হবে। ইয়া ওয়ালাদু, হে ছেলে, মান আনতা তুমি কে, উত্তর কি দিচ্ছে, আনা ইবনু আব্বাসিন, আনা আমি আব্বাসের ছেলে, আনা ইবনু আব্বাসিন, এটা 5 বার পড়ুন। আপনি কাউকে প্রশ্ন করেন, মান আনতা ইয়া ওয়ালাদু, 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 তুমি কে হে ছেলে, তখন সে উত্তর দিতে পারে কি, আনা ইবনু আব্বাসিন। আপনি বলতে পারেন আনা খালিদুন, আপনি বলতে পারেন আনা মুহাম্মাদুন, আপনি বলতে পারেন আনা আনা মুহাম্মাদুন, আপনি বলতে আনা তিলমিজুন। এরকম বিভিন্ন ভাবে আপনি উত্তর দিতে পারেন। আপনি আপনার নামটা বলবেন, আনা অমুক, আপনার নাম আপনি বলে দেবেন, তাইলে উত্তর হয়ে গেল। মান আনতা, আপনি কি, আপনি দিলেন আনা এই, আমি এই, ওকে। ওয়া মানে এবং, ইবনু মান হুয়া, সে কার ছেলে, ইবনু মানে ছেলে, মান মানে কার, হুয়া মানে সে, আর সে কার ছেলে। আপনাকে প্রশ্ন করা হলো এটি, আর আপনি এর ব্যাপারে বলেন, সে কার ছেলে, সে কার ছেলে, মান ওয়া ইবনু মান হুয়া, আর সে কার ছেলে, হুয়া ইবনু খালিদিন, সে হচ্ছে খালিদের ছেলে, সে কার ছেলে, খালিদের ছেলে। এবার আমরা আসি, আইনা মসজিদু রাসূলিল্লাহ, এবার দেখুন একটু বড় প্রশ্নতে আসছে, আইনা মসজিদু রাসূলিল্লাহ, আইনা মানে কোথায়, মসজিদ মানে মসজিদ, রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ এর মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, মসজিদু এবং রাসূলিল্লাহ, এখানে কিন্তু ডাবল মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আপনি জানেন যে একই বাক্যে ডাবল মুদাফ থাকতে পারে। আমরা কোরআনিক আরবিক রামাদান স্পেশাল প্রোগ্রামে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে ইদাফা, এটা কিন্তু ডাবল ইদাফা হতে পারে। যেমন ধরেন জায়েদের বাবার বাড়ি, এখানে ইদাফা কয়টা হলো, ডাবল ইদাফা হলো। জায়েদের বাবার বাড়ি, জায়েদের বাবার বাড়ি, আমার নানার ঘর। এই যে আমার নানার, আমার কথা বলি না, নানার কথা বলছি মূলত, আমার নানার, কিন্তু আমার সাথে আবার নানার এজাফা করে দিলাম, সম্পৃক্ত করে দিলাম, নানার সাথে ঘরের সম্পৃক্ত করে দিলাম, তাহলে দুইটা সম্পৃক্ত এখানে আছে। নানার ঘর বললেই চলতো, কিন্তু নানার সাথে আমার সম্পৃক্ত করে দিলাম আমার নানার। তেমনি ভাবে এখানে হতে পারতো মসজিদু রাসূল, রাসূলের মসজিদ, কিন্তু বলা হলো কি আল্লাহর রাসূলের মসজিদ। তাহলে দেখেন দুইবার এদাফা হয়েছে, আল্লাহর এবং রাসূলের, আল্লাহর রাসূলের মসজিদ, ডাবল এদাফা। ডাবল এদাফা হলে দুইটার নিচে জের হবে। আমরা এর আগে বলেছিলাম যে যাহা মুদাফ ইলাইহি তা ডাবল, তা কি হবে, মাজরুর হবেই। এখানে রাসূলিল্লাহ দুইটাই মুদাফ ইলাইহি, এজন্য দুইটা নিচে জের হয়েছে। হুয়া, এবার উত্তর আমরা আসছি, হুয়া মানে তা, ফি মানে মধ্যে, আল মাদিনাতুল মুনাওয়ারা, হচ্ছে মদিনা মুনাওয়ারার মধ্যে, সেটা কোথায়, সেই মসজিদ কোথায়, মদিনা মুনাওয়ারার মধ্যে, হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। এবার আমরা আসি, বিনতু হামিদিন ফিল মাদ্রাসা, নতুন বাক্য কনস্ট্রাকশন, বিনতু হামিদিন, হামিদের ঘর, ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি কোথায়, সরি হামিদের মেয়ে মাদ্রাসায় আছে, ও মানে এবং, বিনতু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে, ফিল জামিআত ইউনিভার্সিটিতে। আবার বলুন, বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি, হামিদের মেয়ে রয়েছে কোথায়, মাদ্রাসায়, ওয়া মানে এবং, বিনতু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে, ফিল জামিআতি
কোথায়? ইউনিভার্সিটিতে। এখন এখানে ডাবল আপনারা মাজরুর দেখলেন, ফি আসার কারণে মাদ্রাসাতে, অন্যথায় এটা মাদ্রাসাতু। এখানে ফি আসার কারণে জামিআতি হয়েছে, অন্যথায় হতো আল জামিআতু। অরিজিনালি শব্দটা পেশ বিশিষ্ট হয়, এটা আমরা বলেছিলাম। আর 2 নম্বরে এখানে হামিদের নিচেও জের, এখানে মুহাম্মাদের নিচেও জের। কারণ হলো কি, বিনতু মুদাফ এবং হামিদের মুদাফ ইলাই। মুদাফ ইলাই সব সময় মাজরুর হয়। তাইলে এখানে আমরা যেটা দেখলাম তা হলো মুদাররিসের মেয়ে, মুদাররিসের মেয়ে মানে সরি কি বলে, হামিদের মেয়ে মাদ্রাসায়, মুহাম্মাদের মেয়ে ইউনিভার্সিটিতে। ইসমুল মুদাররিসি সাঈদুন। ইসমুল মুদাররিস, মুদাররিসের নাম, শিক্ষকের নাম কি? সাঈদ। শিক্ষকের নাম হলো সাঈদুন। এইটা হলো সাবজেক্ট ইসমুল। আর তার ব্যাপারে বলা হলো কি, সাবজেক্টের ব্যাপারে কি বলা হলো? প্রেডিকেট যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। একটাকে বলা হয় মুবতাদা, আরেকটাকে বলা হয় খবর। সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। ওয়া মানে এবং ইসমুল মুহান্দিসি, ইসমুল মুহান্দিসি, ইসমুল মানে নাম, আল মুহান্দিস মানে কি পড়েছেন আপনারা বলেন তো, কে বলতে পারেন? আমি একটু দেখি, আমি একটু আপনাদের কমেন্ট বক্সে গেলাম। মুহান্দিস মানে কি বলেছি? মুহান্দিস ইঞ্জিনিয়ার। মঞ্জুর কাদের ভাই, আপনি ইঞ্জিনিয়ার, নিজে বলে ফেলেছেন ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, এই তো আপনারা অনেক জানেন মাশাআল্লাহ। মুহান্দিস মানে হলো ইঞ্জিনিয়ার, মুহানজির মানে হলো ইঞ্জিনিয়ার। মুহান্দিস ইসমু নাম, আল মুহান্দিস ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নাম হলো খালিদ। আম্মু মানে হলো চাচা। আম্মু মানে কি? চাচা। এটা একটু মুখস্থ করেন কয়েকবার। আম্মু মানে হলো চাচা, আম্মু মানে চাচা, আম্মু মানে চাচা, আম্মু মানে চাচা, আম্মু মানে কি? চাচা। আম্মু তালিব গানিয়ুন। স্টুডেন্টের মানে ছাত্রের চাচা হলো কি? ধনী। ছাত্রের চাচা গানিয়ুন মানে হলো ধনী। ওসমান গনি, ওসমান গনি, গনি মানে হলো ধনী। তাহলে আম্মু তালিবি গানিয়ুন, আম্মু তালিবি গানিয়ুন মানে কি? আমরা কি বললাম? যে ছাত্রর চাচা ধনী। এখন আসি আমরা, বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজাটি খোলা, মসজিদের দরজা খোলা। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা, বাব মানে দরজা, আল মসজিদি, বাব এটি যেহেতু মুদাফ এজন্য পেশ বিশিষ্ট হয়েছে, আল মসজিদ যেহেতু মুদাফ ইলাই এজন্য জের বিশিষ্ট হয়েছে, বাবুল মসজিদি। আর এটি যেহেতু তাদের ব্যাপারে বলা হয়েছে, আপনারা জানেন যা সাবজেক্ট তাও পেশ বিশিষ্ট হবে, যেমন এখানে পেশ বিশিষ্ট হয়েছে। যা আপনার প্রেডিকেট সেটাও কিন্তু পেশ বিশিষ্ট হবে, যেমন এখানে সেই পেশ বিশিষ্ট আমরা দেখতে পাই। বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি মাফতুহুন মানে আমরা কি দেখলাম? মসজিদের দরজাটি খোলা। ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, আর মাদ্রাসার দরজাটি বন্ধ। মাদ্রাসার দরজাটি কি? বন্ধ। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। আমরা ক্লাসের কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। বাবুল মসজিদি মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মসজিদের দরজাটি খোলা আর মাদ্রাসার দরজাটি বন্ধ। খালু মানে হলো মামা। আমরা বলি না খালু, বাংলাদেশে বলি খালু, খালা। খালু মানে হলো মামা। খালু মানে কি? মামা। খালু হামিদিন ফাকিরুন, হামিদের মামা হচ্ছে গরিব। সাইয়ারাতু আব্বাস, আব্বাসিন ফিশ শারিঈ, সাইয়ারাতু মানে হলো গাড়ি, আব্বাস মানে আব্বাস, ফি মানে মধ্যে, আর শারিঈ মানে হলো রাস্তা। আর শারিঈ মানে হলো রাস্তা। এটা একটু খেয়াল করেন। আর শারিঈ, আপনারা যারা মক্কা মদিনা থাকেন, যেমন আপনি জানেন শারিঈ ইব্রাহিম বলা হয়, শারিঈ ইব্রাহিম মানে ইব্রাহিম রোড। শারিঈ ইব্রাহিম মানে কি? ইব্রাহিম রোড। শারিঈ, শারিঈ নজরুল আপনি বলতে পারেন, শারিঈ নজরুল মানে নজরুল রোড, তাই না? শারিঈ মানে হলো রাস্তা। সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়িটি রাস্তায় আছে। ইবনু মান আনতা, তুমি কার ছেলে? ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের সন্তান, আমি উস্তাদের শিক্ষকের সন্তান। আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারাতে, তা হলো গাড়ির নিচে। হুয়া মানে তা, তাহতা মানে নিচে, আর সাইয়ারা গাছ মানে গাড়ি, গাড়ির নিচে। এইটা আমাদের আগামী কালকার জন্য আমরা একটু রেখে দেই। আগামীকাল এখানে আপনারা দেখবেন এই জায়গাটাতে কি বসতে পারে, সেটি আমরা ইনশাআল্লাহ আগামীকালের জন্য রেখে দিই। আজকে আমাদের দ্বিতীয় যে জিনিসটি সেটি একটু আমরা আলোচনা করে তারপর ইনশাআল্লাহ শেষ করে দেব। এটা আপনারা একটু দেখেন, আল হাদিস আল খামসুন, আল হাদিস আল খামসুন। আপনারা জানেন যে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ছিলাম, তাই না? 40টি হাদিস আমরা
পড়ছিলাম, এটা আপনি জানেন। গতকাল আমরা গতকাল আমরা যে হাদিসটি পড়েছিলাম আল আরবাউন আন-নাওয়িয়া, মানে ইমাম নববী রাহিমাহুল্লাহ 40 টি হাদিস। গতকাল আমরা 2 নম্বর হাদিসটি পড়েছি। এর আগে আমরা 1 নম্বর হাদিসটি পড়েছি। আজকে আমরা 3 নম্বর হাদিসটি পড়ি। দেখি 3 নম্বর হাদিসটি কি? আন মানে হতে, আবি আব্দুর রহমান, আবি আব্দুর রহমান তার নাম, তার উপনাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের উপনাম ছিল আবু আব্দুর রহমান, তার কারণ তার বাবার নাম ছিল আপলোড করে ইনশাআল্লাহ আপলোড করে দেব গ্যালাক্সি A50, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেটা আমরা দেখছি। তাহলে ওমর ইবনে আব্দুল মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম ছিল, তার উপনাম কি ছিল? তার উপনাম ছিল, তার উপনাম কি ছিল বলুন তো? তার উপনাম ছিল আবু আব্দুর রহমান। তিনি বলছেন রাদিয়াল্লাহু, তিনি বলছেন ক্বালা, তিনি বলেন, ক্বালা মানে তিনি বলেন, সামিআতু আমি শুনেছি। সামিআতু মানে কি বলুন তো? সামিআতু আমি শুনেছি। কয়েকবার বলুন, সামিআতু আমি শুনেছি, সামিআতু আমি শুনেছি। রাসূলুল্লাহি, রাসূল মানে তো রাসূল, আল্লাহি হায়ের নিচে যেহেতু জের, তার মানে হচ্ছে এটা মাজরুর। আল্লাহর রাসূলকে আমি শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি। কি বলেছেন? বুনিয়া মানে বিনা, বেনা আমরা বলি, বাংলাও বলে থাকি বেনা, বানানো। বেনা মানে হলো ভিত্তি। বেনা মানে কি? ভিত্তি। বেনা মানে ভিত্তি। গতকাল হাদিসে জিবরিল শুনেছেন, আজকে আমরা আরেকটা হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব, সেটি আপনারা দেখছেন। বুনিয়া মানে হচ্ছে ভিত্তিশীল। আল ইসলাম ও ইসলাম, ইসলাম ভিত্তিশীল। আলা মানে উপরে, খামসিন মানে 5টি জিনিস, খামস মানে 5, খামসিন মানে কি? 5। ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপর। বুন শাহাদাতি সাক্ষী। এই যে আলা আসার কারণে খামসিন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? আলা আসার কারণে কি হয়েছে? খামসিন, 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি। এর মধ্যে 1 নম্বর হলো কি? শাহাদাতি সাক্ষ্য দেয়া, আন মানে যে, লা মানে নেই, ইলাহা মানে ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া মানে এবং, আন্না মানে যে বা নিশ্চয়ই, আন্না মানে যে বা নিশ্চয়ই, আন মানে যে, আন্না মানে যে বা নিশ্চয়ই, মুহাম্মাদান মুহাম্মদ, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, ওয়া মানে এবং, ইকামিস সালাত, ইকামি আমরা বলি একামত, একামি মানে হলো প্রতিষ্ঠা করা, সলাতি নামাজকে প্রতিষ্ঠা করা, এগুলো কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। ইকামাতিস সালাতি নামাজের প্রতিষ্ঠা। 5টি জিনিসের উপর ইসলাম নির্ভরশীল। একটি হচ্ছে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করা। আর 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 2 নম্বর হলো কি? ওয়া মানে এবং, ইকামিস সালাতি নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া মানে এবং, ইতাই প্রদান করা, আজ যাকাতি এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, যাকাত প্রদান করা। তারপরে কি? ওয়া মানে এবং, হাজ্জি হজ করা, আল বাইতি ঘরে, আল্লাহর ঘরে হজ করা, হাজ্জিল বাইতি। দেখেছেন এখানে আল বাইতি, কিন্তু প্রথমগুলো সবগুলো নিচে জের, এটা তো জের, এটা মুদাফ ইলাইহি, প্রথম সবগুলোর নিচে জের। কারণ হলো কি? এই যে আলা খামসিন, এই যে আলা দিয়ে শুরু হলো, এই যে এখানে আলা, আলা এরপরে যত ইসিম আসবে সব ইসিমে জের হবে, সেটা আমরা এই যে আলা, এই আলার কারণে এগুলো সব কিছুর নিচেই জের। এরপরে হলো কি? ওয়া এবং সওমি রোজা রাখা, রামাদানা রামাদানের রোজা রাখা, এই 5টি জিনিসের উপর ইসলাম নির্ভরশীল, মানে ইসলামের মূল ভিত্তি, ইসলাম ভিত্তিশীল। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 5টি জিনিসের উপর ইসলাম ভিত্তিশীল। এই 5টি জিনিস এখানে আমরা দেখি যে এই 5টি বিষয়ের আলোচনা এখানে করা হয়েছে। তাহলে আপনারা এই 5টি জিনিস দেখলেন, 5টি জিনিস আপনারা বুঝলেন। আমরা এই হাদিসটিকে আরেকবার বলি, তাইলে ইনশাআল্লাহ আপনারা আরেকটু ইয়ে করতে পারবেন। এগুলোকে আমরা আরেকটু বলি। স্যারের কথা হচ্ছে, কথা বোঝাচ্ছে, ক্লাস কথা হচ্ছে, স্যারের কথা বোঝাচ্ছে। আচ্ছা, অনুগ্রহপূর্বক যদি কোরআনের অর্থ শিখাতেন। আচ্ছা, এখানে অনেক কিন্তু মন্তব্য আছে, যারা আপনারা আমাদের সাথে জয়েন করেছেন তারা জানেন। মাহিরকে 82 ক্লাস পর্যন্ত পেয়েছি, মাশাআল্লাহ। ওই যে যেগুলো আপনারা ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখেছেন, ক্লাসের সাথে সাথে কথা বোঝাচ্ছে। দিশার বাইরের কথা আসতেছে, এটা কোথায় যেরকম হবে, জের হবে। মোদাফের সংজ্ঞাটা কি কাইন্ডলি বলবেন? মোদাফের সংজ্ঞা আপনি ক্লাস সবগুলো ভিডিও আপ করলে উপকৃত হতাম, আমরা এগুলো সব আপ করে দেব। ওয়াচিং ফ্রম দ্য ওয়েস্ট, অনেকে দেখছেন লেকচার শিটগুলো কিভাবে পাবো, আমরা এগুলো সব আপলোড করে দেব, আপনাদেরকে দিয়ে দেব। আপনার কোনো টেনশন করবেন না, ইউ উইল গেট এভরিথিং ইনশাআল্লাহ। আপনার সবকিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন এর কোনো কারণ নেই।
নামটা কি, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রফেসর মুক্তার আহমদ। এই নামে আপনারা ইউটিউবে জিনিসগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে আরো অনেক বেশ কিছু লেকচারও আছে, সেগুলো আপনারা ইনশাআল্লাহ ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আবার যে বিষয়ে আমরা এই হাদিসটি দেখে এরপরে আরেক লাস্টে একটা জিনিস, ড্যাফোডিলের ৮২তম লেকচারের পরে আপাতত আরো কয়েকটা লেকচার আছে, সেটা আপনারা পাবেন। এরপরে আবার নতুন করে ইনশাআল্লাহ আরো অনেক কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আমরা আর ৫ মিনিট সর্বোচ্চ। ওয়াচিং ফ্রম টার্কি, এমদাদ সরকার ভাই, you are watching from Turkey. Thank you so very much, and I request you to inform your friends and colleagues in order to join us in the future classes and sessions. We will continue this class until we finish this course ইনশাআল্লাহ। অতএব আপনি জয়েন করবেন, অন্যদেরকে আপনি ইনভাইট করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের এটা ইনশাআল্লাহ, আমি একটু দেখি টেকনিক্যাল কি প্রবলেম হচ্ছে। আগামী থেকে আমরা ইনশাআল্লাহ ফেসবুক এবং ইউটিউব দুইটাতে আমরা এটাকে লাইভ দেওয়ার চেষ্টা করব। আপনারা দুটো জিনিসই ইনশাআল্লাহ দুইটা জায়গায় আপনারা যাতে পাবেন। আর আমরা এই জুমে করতে চাই এই জন্য যে জুমে হলে ধরুন আমি অনেক কিছু এত সুন্দর করে দেখাতে পারি এবং আপনার সাথে সাথে কিন্তু আমার পেয়ে যান, রিপ্লাই মানে এই যে আওয়াজটা পেয়ে যান। কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে করলে সাথে সাথে আওয়াজটা যায় না, দেরি হয়ে যায়। সেই জন্য আমি এইটি আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। যাই হোক, আমরা লাস্ট যে জায়গাটিতে আসবো, আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা প্রতিদিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর বই থেকে আমরা আপাতত ইবনুল কাইয়িমের বই থেকে আমরা পড়বো, সেটা আমরা বলেছিলাম। তার আগে আমরা আপনাদেরকে তাওহীদের একটা বই নিশ্চয়ই একটু পড়ান লাগে, নাইলে কেমনে হয় বলুন তো? সেটা অবশ্যই আপনাদেরকে একটু পড়িয়ে দিয়ে আমরা কিতাবুত তাওহীদের কিছু কিছু জিনিস আপনাদেরকে আমরা কিতাবুত তাওহীদেরও কিছু আলোচনা করব, আমরা আশা করছি। সেটি দেখি আজকে থেকে আমরা সেটি নিয়ে দুই একটা আলোচনা করি। প্রতিদিন আমরা তো আপনাদেরকে বলেছিলাম যে what is the difference between the courses given in Dawah TV and global media। ব্যাপক পরিবর্তন। এটার কোনো মানে এই যে কত যে দুটোর মধ্যে পার্থক্য আপনি কোর্সটা করলে আপনি বুঝবেন। আমরা এখানে মাল্টি ইস্যু নিয়ে আসছি, ওইখানে তো অত মাল্টি ছিল না। এটা মাল্টি অনেক কিছু এখানে আপনাদের জন্য আমরা আমরা করছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেন, তাইলে আপনারা এখানে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ, আশা করছি। আচ্ছা, আমি সেই বইটা একটু আপনাদের জন্য দেখি করতে পারি কিনা। এখানে নেটে বাংলাদেশে জানা আপনারা একটু প্রবলেম হচ্ছে, সব মিলিয়ে বেশ কিছু জটিলতা যাচ্ছে, সবকিছু এখানে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের জন্য সহজ করে দেন। আমি আজকে যদি আমরা নাও পারি, তাহলে আজকে অবশ্য বেশ রাত হয়ে গেছে, আমরা প্রয়োজনে আগামীকাল থেকে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে শুরু করব। আর আগামীকাল আপনারা অবশ্যই জয়েন করবেন এবং অন্যদেরকে আপনারা বলবেন তারা যেন জয়েন করে, কেউ যাতে মিস না করে। এটা একটু আপনারা অন্যদেরকেও অনুগ্রহ করে বলে রাখবেন। না, এখানে একটু প্রবলেম হচ্ছে নেটে, আমরা এটা করতে পারছি না। যাই হোক, এখানে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা ৪টা জিনিসই আমরা ইনশাআল্লাহ, যে ৪টা বলেছি ৪টাই আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আর সেই আগামী ক্লাসে আমরা আপনারা আগেই মানে আজকেও আমাদের টেকনিক্যাল কারণে দেরি হলো। আমরা আগামীকাল থেকে টেকনিক্যাল কোনো জটিলতা যেতে চাই না ইনশাআল্লাহ। আমরা আজ থেকেই জিনিসগুলোকে দেখি রেডি রাখতে পারে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আর রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, তারপরে ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমার বান্দা, এটি তো দোয়াটির ফজিলত তো ঠিক ওইভাবে কোরআন হাদিসে ফজিলত হিসেবে আসেনি, কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনারা যে এটা জানেন, যেটি প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটির ব্যাপারে আপনার বর্ণনা বিভিন্নভাবে মানে কোরআনে এই দোয়াটির বর্ণনা এসেছে। অতএব এর তো সেই দৃষ্টি থেকে তো এর অনেক ফজিলত আছেই, সেটি আমরা বুঝতেই পারছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদূর সম্ভব আমাদেরকে দিনটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে কষ্ট করে জয়েন করেছেন, এজন্য আল্লাহ আপনাদের মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে এবং আগামীকাল আমরা আরো স্পষ্ট করে এবং আরো সহজ করে আমরা কাজটি করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু যেন আমাদের জন্য সহজ করে দেন। আপনারা অন্যদেরকেও জয়েন করার জন্য অনুরোধ করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।